বাংলা সাহিত্যের এক জাদুকরী নাম হুমায়ূন আহমেদ, যিনি গল্প, উপন্যাস, নাটক আর সিনেমার প্রতিটি মাধ্যমেই ছুঁয়ে গেছেন কোটি মানুষের হৃদয়। হুমায়ূনের প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হয় ১৯৭২ সালে, আর সেখান থেকেই শুরু এক অপ্রতিরোধ্য যাত্রা। তিনি এমনভাবে চরিত্র আঁকতেন যেন তারা আমাদের পাশের বাড়ির মানুষ। হিমু, মিসির আলি, বাকের ভাই এরা হয়ে গেছে আমাদের জীবনের অংশ। তার লেখায় ছিল এক আশ্চর্য সরলতা, সাধারণ কথা, সাধারণ মানুষ, কিন্তু তাতে ছিল অদ্ভুত এক জাদু। জীবনের হাসি কান্না, প্রেম, ভালোবাসা, একাকিত্ব সবকিছুই তিনি তুলে ধরেছেন সহজ অথচ গভীরভাবে। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার এক ছোট গ্রামে জন্ম তার। শৈশব কাটে নানা রকম রঙে, প্রাকৃতিক সৌন্দর্য, পারিবারিক বন্ধন আর কৌতূহলভরা দৃষ্টিতে। সেই দৃষ্টি পরবর্তীতে পরিণত হয় অদ্ভুত এক লেখনী শক্তিতে। শুধু সাহিত্যেই নয়, নাটক ও চলচ্চিত্রেও তিনি ছিলেন অনন্য। এই শৃঙ্খল, কোথাও কেউ নেই, আজ রবিবার এসব নাটক আজও দর্শকের মনে গেঁথে আছে। সিনেমায় শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমণি, দারুচিনি দ্বীপ প্রত্যেকটি এক একটি মাইল ফলক। তিনি ছিলেন একসাথে বিজ্ঞানী, শিক্ষক, গীতিকার, নির্মাতা আর সর্বোপরি একজন স্বপ্নবাজ মানুষ। তার প্রতিটি সৃষ্টিতে ফুটে উঠেছে ভালোবাসা, মানবতা আর জীবনের প্রতি গভীর অনুরাগ। ২০১২ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদ আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু সত্যিই কি তিনি চলে গেলেন? তার লেখা এখনও নতুন প্রজন্মকে হাসায়, কাঁদায়, ভাবায়। তার বই হাতে নিলেই মনে হয় তিনি ঠিক পাশে বসে আছেন, নরম কণ্ঠে বলছেন, বাহ, দারুণ তো। হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি একজন অনুভব, যিনি আমাদের শেখান ভালোবাসা সহজ, জীবন সুন্দর, আর স্বপ্ন কখনো শেষ হয় না।